এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি অল্প সময়ে কিভাবে খুবই সুস্বাদু বেগুন ভেজে নেওয়া যায় তার একটি রেসিপি। বেগুন ভাজির এই রেসিপিটি করে নেওয়ার জন্য বেগুনগুলো ঠিক এমনভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া করে নেওয়া চিনি। অবশ্যই কিন্তু চিনিটা দিতেই হবে, চিনিটা আমি গুঁড়া করে দিয়েছি কারণ তাহলে চিনিটা খুব তাড়াতাড়ি মিশে যায়। এর সাথে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। আমি কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করিনি, হাতের সাহায্যে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। গরম কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, এর জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই ঘি দিয়ে নিতে হবে, তাহলে বেগুন ভাজার টেস্টটা খুব বেশি ভালো হয়। রেস্টে রেখে দেওয়া বেগুনগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। গরম তেলে দিয়ে কিছু টাইম পর ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে ঢাকনাটা তুলে নিয়ে আরেকটা পাশ আবার একই রকমভাবে ভেজে নিচ্ছি। বেগুনগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেলে ঢাকাটা তুলে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মোটেও বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে আস্তে আস্তে বেগুনগুলো ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া শেষ। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে বেগুনগুলো ভেজে নিলে কিন্তু নরম তুলতুলে হয়, আর গরম ভাতের সাথে এই বেগুন ভাজাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।